গুরুদেব কেন শিষ্য করে জানেন? এর শিষ্য করার পিছনে তার উদ্দেশ্য কি? আমি উদ্দেশ্য বললাম, দেখুন উদ্দেশ্য ছাড়া কোনো মানুষই কোনো কাজ কিন্তু করে না, তার পিছনে উদ্দেশ্য থাকে। এই যে ভক্তরা এত ভক্তি করে, এই ভক্তির পিছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো ভগবানকে পাওয়ার বা পরমার্থ লাভ করার। তেমনি গুরুদেব শিষ্য করে কেন জানেন? নিজে যখন ভজন করতে করতে এত ভজন করে, এত ভজনশীল করতে করতে তার আনন্দটা অনেক বেড়ে যায়, তখন নিজে করছে, যে আনন্দটা সে পাচ্ছে সে চাইছে যে অন্য কেউ সেরকম ভজন পথে থেকে সেই আনন্দটা সেও পাক। তখন সে কি করে? শিষ্য করে। শিষ্যকে মন্ত্র দিয়ে ভজন পথে আগিয়ে যখন আগিয়ে নেওয়ার জন্য যা যা করণীয় গুরুদেব দীক্ষা দিয়ে সেই উপদেশ তাকে দেয়। আর যখন সেই গুরুদেব দেখে সেই শিষ্য মন প্রাণ দিয়ে ভজন করে, সেই ভজনের দ্বারা ভগবানের সেবা পুজো অর্চনা করে আনন্দে রয়েছে, তখন গুরুদেব মনে মনে খুব আনন্দ পায়, ভাবে আমি তো আনন্দ পাচ্ছি সেবা পুজো কীর্তন পাঠ করে, ভগবানের লীলা দর্শন করে। আমার সাথে সাথে দেখো কত শত শিষ্য সে আনন্দে ভরপুর হয়ে উঠেছে। তাই জন্যই গুরুদেব শিষ্য করে, যে নিজেও আনন্দ করবে আর আমি অনেককে সেই আনন্দ ভাগ করে দেব। দেখবেন একা খাওয়ার আনন্দ একরকম, আর অল্প জিনিস সবাকে বিতরণ করে খাওয়ার আনন্দ কিন্তু আর এক রকম।